পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৮১ পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ এর দশমিক সংখ্যার ভাগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ৮১ পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে ২ নম্বরে একটি অনুশীলনী আছে। বলা হয়েছে ভাগ করি। এখানে আমরা ১ থেকে ৬ পর্যন্ত এর পূর্বের ক্লাসে আমরা সমাধান করে নিয়েছি। আজকের পাঠে আমরা ৭ থেকে ১২ পর্যন্ত ভাগ অঙ্কগুলো সমাধান করে নিব। আমরা ভাগ অঙ্কগুলো খাতায় লিখে নিয়েছি। তোমরা ৭ নাম্বার ভাগ অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে ৩ দিয়ে ০.৬৪২ কে ভাগ করতে হবে। প্রথমে আমরা ৩ দিয়ে ০ কে ভাগ করব। ০ যেহেতু ৩-এর চেয়ে ছোট, সেজন্য ছোট সংখ্যাকে ভাগ করতে চাইলে ০ দিয়ে ভাগ করতে হয়। আমরা এখানে ০ লিখে নিব। ০, ৩-এর ০, ০। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হয়। এখন আমরা ৬কে নিচে নামিয়ে আনব। ৬কে নামাতে গেলে সামনে একটি দশমিক রয়েছে। দশমিককে সরিয়ে নিতে হবে। তাহলে আমরা এই দশমিককে এখানে লিখে নিব। ৬কে আমরা নিচে নামিয়ে আনব। এখন ৩ দিয়ে ৬কে ভাগ করে নেব। ৩ দুগুণে ৬। আমরা এখানে ২ লিখে নিব। ৩ দুগুণে ৬। ৬ থেকে ৬ বিয়োগ করলে কত থাকে? ০ থাকে। এখন আমরা ৪কে নিচে নামিয়ে আনব। এখানে ৪ লিখে নিলাম। এখন ৩ দিয়ে ৪কে ভাগ করব। কতবার যায়? একবার যায়। ৩ একে ৩। আমরা এখানে ১ লিখে নিব। ৩ একে ৩। এখন ৪ থেকে ৩ বিয়োগ করলে কত থাকবে? ১ থাকবে। এরপর আমরা ২ কে নিচে নামিয়ে আনব। এখানে আমরা ২ লিখে নিব। এখন ৩ দিয়ে ১২কে ভাগ করব। ৩ ৪-এ ১২। আমরা এখানে ৪ লিখে নিব। কত হলো? ১২ হলো। ১২-র সাথে ১২ মিলে গেছে, সেজন্য আমরা এখানে ০ লিখে নিব। ভাগফল কত হলো? ০.২১৪। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ০.২১৪। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৮ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে ৭ দিয়ে ০.৭৪৯কে ভাগ করতে হবে। প্রথমে আমরা ৭ দিয়ে ০কে ভাগ করব। ৭ থেকে ০ ছোট। ছোট সংখ্যাকে ভাগ করতে গেলে ০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে ০ লিখে নেব। ৭-এর ০, ০। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হবে। এখন ৭কে আমরা নিচে নামিয়ে আনব। ৭-এর আগে কিন্তু একটা দশমিক আছে। আমরা এই দশমিককে এখানে লিখে নিব। তাহলে এখন আমরা ৭ নিচে নামিয়ে আনতে পারব। ৭ দিয়ে ৭কে ভাগ করলে কতবার যায়? একবার যায়। আমরা এখানে ১ লিখে নিব। ৭ একে ৭। ৭ থেকে ৭ বিয়োগ করলে কত থাকবে? ০ থাকবে। এরপর আমরা ৪কে নিচে নামিয়ে আনব। তোমরা লক্ষ্য করো, ৭ থেকে ৪ ছোট। সেজন্য ছোট সংখ্যাকে ভাগ করতে চাইলে ০ দিয়ে ভাগ করতে হয়। আমরা এখানে ০ লিখে নিব। ৭-এর সাথে ০ গুণ করলে কত হবে? ০ হবে। এখন আমরা ৪ থেকে ০ বিয়োগ করে নিব। কত হবে? ৪ হবে। আমরা এখানে ৪ লিখে নিলাম। এরপর আমরা ৯কে নিচে নামিয়ে আনব। ৯। তাহলে কত হলো? ৪৯ হলো। ৪৯কে আমরা ৭ দিয়ে ভাগ করে নেব। ৭ ৭-এ ৪৯। আমরা এখানে ৭ লিখে নিব। ৭ ৭-এ ৪৯। দেখো, ৪৯ থেকে ৪৯ বিয়োগ করলে কত হয়? ০ হয়। ৪৯-এর সাথে ৪৯ মিলে গেছে। তাহলে আমরা এখানে ০ লিখে নিব। ভাগফল কত হলো? ০.১০৭। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ০.১০৭। এরপর তোমরা ৯ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে ৫ দিয়ে ০.৪০৫কে ভাগ করতে হবে। প্রথমে আমরা ৫ দিয়ে ০কে ভাগ করব। ০ যেহেতু ৫ থেকে ছোট, সেজন্য আমরা ০ দিয়ে ভাগ করব। এখানে আমরা ০ লিখে নিলাম। তাহলে ৫-এর ০, ০। এখন আমরা ৪কে ভাগ করে নেব। ৪কে ভাগ করার আগে এখানে একটি দশমিক আছে। দশমিককে সরিয়ে নিতে হবে। আমরা এখানে লিখে নিব। এখন আমরা ৪ নিচে নামিয়ে আনতে পারব। এই ৪কে ৫ দিয়ে ভাগ করে নেব। যেহেতু ৪ ছোট, সেজন্য কি করতে হবে? ০ দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে ০ লিখে নেব। ৫-এর ০, ০। এখন আমরা বিয়োগ করে নেব। ৪ থেকে ০ বিয়োগ করলে কত থাকে? ৪ থাকে। এরপর আমরা এই ০কে নিচে নামিয়ে আনব। কত হলো? ৪০ হলো। ৫ দিয়ে ৪০কে ভাগ করা যায়। কতবার যাবে? ৫ ৮ ৪০। আমরা এখানে ৮ লিখে নিব। ৪০ মিলে গেল। এখন আরো একটি সংখ্যা রয়ে গেছে ৫। আমরা ৫কে এখানে নামিয়ে আনব।
5 দিয়ে 5 কে ভাগ করে নেব। কতবার যায়? একবার যায়। আমরা এখানে 1 লিখে নিব। তাহলে 5 একে 5 মিলে গেছে। সেজন্য আমরা এখানে 0 দিয়ে নিব। তাহলে ভাগফল কত হলো? 0.081। আমরা এখানে উত্তর লিখে নেব। উত্তর 0.081। এরপর তোমরা 10 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে 4 দিয়ে 10.812 কে ভাগ করতে হবে। প্রথমে আমরা ভাজক যেহেতু একটি সংখ্যা, সেজন্য আমরা প্রথমে একটি সংখ্যাকে চিন্তা করব। এখানে কত আছে? 1 আছে। আমরা 4 দিয়ে 1 কে ভাগ করতে চেষ্টা করব। 1 কে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। সেজন্য আমরা আরেকটি সংখ্যা নেব। কত হবে? 10 হবে। 10 কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে কতবার যায়? 4 দুগুণে 8। আমরা এখানে 2 লিখে নিব। 4 দুগুণে 8। এখন আমরা 10 থেকে 8 বিয়োগ করে নিব। 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 8 তো আছেই। কত হলে 10 হবে? 9, 10। 2 হলে আমরা এখানে 2 লিখে নিব। এখন লক্ষ্য করো, এখানে দশমিকের পরে 8 আছে। আমরা দশমিককে প্রথমে সরিয়ে নিব। কোথায় নেব? ভাগফলের স্থানে। আমরা এখানে দশমিক দিয়ে নিব। এখন আমরা 8 কে নিচে নামাতে পারি। আমরা এখানে 8 লিখে নিলাম। তাহলে কত হলো? 28 হলো। এখন আমরা 4 দিয়ে 28 কে ভাগ করে নেব। কতবার যায়? 4 সাথে 28। এখানে 7 বার যাচ্ছে। আমরা এখানে 7 দিয়ে ভাগ করে নেব। 4 সাথে 28 মিলে গেছে। এখন আমরা এই 1 কে কেটে নিয়ে আসব। আমরা এখানে 1 লিখব। দেখো, 1 যেহেতু 4 থেকে ছোট, সেজন্য ছোট সংখ্যাকে ভাগ করতে গেলে 0 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে 0 লিখে নিব। তাহলে 4 এর 0 0। এখন আমরা 1 থেকে 0 বিয়োগ করব। কত হবে? 1ই হবে। এক্ষেত্রে আমরা 2 কে কেটে নিয়ে আসব। আমরা 2 এখানে লিখে নিব। কত হলো? 12 হলো। 4 দিয়ে 12 কে ভাগ করব। 3 4 এ 12। আমরা এখানে 3 লিখে নিব। 3 4 এ 12। 12 এর সাথে 12 মিলে গেছে। সেজন্য আমরা এখানে একটি 0 দিয়ে নিব। ভাগফল কত হলো? 2.703। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 2.703। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে 6 দিয়ে 60.03 কে ভাগ করতে হবে। প্রথমে আমরা লক্ষ্য করব, ভাজক যেহেতু একটি সংখ্যা, ভাজ্য থেকে একটি সংখ্যা নিব। এখানে কত আছে? 6 আছে। ভাজক 6 আছে। আমরা এখানে একটি সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। একটি সংখ্যাকে যদি ভাগ করা যায়, তাহলে তো হলোই। আর যদি ভাগ না করা যায়, সেক্ষেত্রে আমরা 2টি সংখ্যাকে নিয়ে ভাগ করব। এখানে ভাজক হচ্ছে 6 আর একটি সংখ্যা হচ্ছে 6। 6 দিয়ে 6 কে ভাগ করা যায়। সেজন্য আমরা 6 দিয়ে 6 কে ভাগ করে নিব। 6 কে 6 দিয়ে ভাগ করলে কতবার যায়? একবার যায়। আমরা 1 লিখে নেব। 6 একে 6। এখন আমরা 6 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 0 হবে। এখন আমরা এই 0 নিচে নামিয়ে আনব। 6 থেকে 0 যেহেতু ছোট, ছোট সংখ্যাকে ভাগ করতে চাইলে কি করতে হবে? 0 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে 0 লিখে নিব। এখানে আমরা 6 এর 0 0 লিখে নিলাম। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে। এখন আমরা এই 0 কে নামিয়ে আনব। 0 কে নামানোর আগে এখানে একটি দশমিক দেখতে পাচ্ছি। এই দশমিককে আমরা এই ভাগের স্থানে লিখে নিব। এখন এই 0 কে আমরা নিচে নামাতে পারি। 0। 6 থেকে 0 যেহেতু ছোট, তাহলে কি করতে হবে? 0 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে 0 লিখে নিব। 6 এর 0 0। এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে। আমরা এখন 3 নিচে নামিয়ে আনব। 3। এখন লক্ষ্য করো, 6 দিয়ে 3 কে ভাগ করে নিব। 6 থেকে 3 কিন্তু ছোট। তাহলে ছোট সংখ্যাকে ভাগ করতে চাইলে 0 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে 0 লিখে নিব। 6 শূন্য 0। এখন আমরা বিয়োগ করে নেব। কত হবে? 3ই হবে। দেখো, 3 কে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? দশমিকের জন্য আমরা একটি 0 নিতে পারব। এখানে আমরা একটি 0 লিখে নিলাম। তাহলে কত হলো? 30 হলো। 6 দিয়ে 30 কে ভাগ করা যায়। ৫ ৬ 30। আমরা এখানে 5 লিখে নিলাম। ৫ ৬ 30। 30 এ 30 এ মিলে গেল। তাহলে ভাগফল কত হলো? 10.005। এটি কিন্তু উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে 8 দিয়ে 3 কে ভাগ করতে হবে। 3 যেহেতু 8 এর চেয়ে ছোট, সেজন্য ছোট সংখ্যাকে ভাগ করতে চাইলে 0 দিয়ে ভাগ করতে হয়। আমরা এখানে 0 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 8 এর 0 0। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হবে।
এখন আমরা এখানে একটি শূন্য আনবো। শূন্য কোথা থেকে আনবো? আমরা ভাগফলের স্থানে একটি দশমিক দিয়ে নিব। তাহলে আমরা এখানে একটি শূন্য আনতে পারবো। ৮ দিয়ে ৩০কে ভাগ করা যায়। ৮ ঘরে নামতা বলি, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, বেশি হয়ে যায়। তাহলে কতবার যাবে? ৩ ৮ ২৪, আমরা এখানে ৩ লিখে নিব। ৩ ৮ ২৪। এখন আমরা বিয়োগ করে নেই। দেখো এখানে আছে শূন্য, শূন্য থেকে ৪ বিয়োগ করা যায় না। সেজন্য আমরা দশক স্থান থেকে একটি ১০ ধার নিব। তাহলে কত হবে? শূন্যর সাথে ১০ যোগ করলে ১০ হবে। ১০ থেকে ৪ বিয়োগ করলে কত হয়? ৬ হয়। আমরা এখানে ৬ লিখে নিব। ১ যেহেতু ধার করেছিলাম, ১ আমরা ২ কে দিয়ে দিব। ২ আর ১ মিলে কত হবে? ৩ হবে। ৩ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ০ হয়। এখন লক্ষ্য করো, ৮ এর চেয়ে ৬ কিন্তু ছোট। সেজন্য কি করতে হবে? আরেকটি শূন্য ধার করব। দশমিকের জন্য আরেকটি শূন্য নিয়ে নিব। এখানে আমরা শূন্য লিখে নিব। ৮ দিয়ে ৬০কে ভাগ করা যায়। দেখো ৮ দিয়ে আমরা ৬০কে ভাগ করে নেব। ৮ এর ঘরে নামতা বলবো। ৭ ৮ ৫৬, আমরা ৭ বার নিতে পারি। তাহলে আমরা এখানে ৭ লিখে নিলাম। ৭ ৮ ৫৬। এখন আমরা ৬০ থেকে ৫৬ বিয়োগ করে নেব। প্রথমে আমরা এখানে ১০ ধরব। ১০ থেকে ৬ বিয়োগ করলে কত হয়? ৪ হয়। ১ আমরা ৫ কে দিয়ে দিব। তাহলে ৬ হয়ে যাবে। ৬ থেকে ৬ বিয়োগ করলে ০ হয়। এখন লক্ষ্য করো, এখানে আছে ৪। ৮ দিয়ে ৪ কে কিন্তু ভাগ করা যায় না। তাহলে আমরা এই দশমিকের জন্য আরেকটি শূন্য নিতে পারি। আমরা এখানে আরেকটি শূন্য নিয়ে নিলাম। তাহলে কত হলো? ৪০ হলো। এখন কিন্তু ৮ দিয়ে ৪০ কে ভাগ করা যায়। কতবার যাবে? ৫ ৮ ৪০, ৫ বার যাবে। আমরা এখানে ৫ লিখে নিলাম। ৫ ৮ ৪০। ৪০ এর সাথে ৪০ মিলে গেছে। সেজন্য আমরা এখানে একটি শূন্য দিয়ে নিব। ভাগফল কত পেলাম? ০.৩৭৫। আশা করছি তোমরা এই ভাগ অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।